আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগে আমরা কয়েকটা বোর্ডের এমসিকিউ দেখছিলাম। আশা করি তোমরা সবাই সেটা দেখছো। এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 4 থেকে। কোথা থেকে? চ্যাপ্টার 4 থেকে। দেখো, চ্যাপ্টার 4 থেকে দুইটা এমসিকিউ আছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা বিগত সালে তোমার বোর্ড কোশ্চেন আসছে, এবারও আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো এমসিকিউটা আসলে কি দেখো, যে এইচটিএমএল কোডে এখানে একটা এইচটিএমএল কোড রয়েছে, যে এর ফলাফল কোনটি হবে। এটা দেখো ঢাকা বোর্ড 2017 সালে আসছিল। চলো আসলে আমরা এটাকে একটু সলভ করার চেষ্টা করি। তার আগে দেখো এখানে কিছু এইচটিএমএল কি রয়েছে, ট্যাগ রয়েছে। এখানে একটা কি ট্যাগ রয়েছে, পি ট্যাগ রয়েছে। তো এখানে পি ট্যাগ ওপেন করা রয়েছে, পি ট্যাগ ক্লোজ করা রয়েছে। তার মধ্যে ইউজ করা হয়েছে দেখো এইচ, তারপরে দেখো এস ইউবি, এটাকে আবার ক্লোজ করছে, তার মধ্যে কি রয়েছে, টু রয়েছে। এখন কোশ্চেন হচ্ছে পি ট্যাগের কাজ কি দেখো। পি ট্যাগ কি করে, পি ট্যাগ আসলে প্যারাগ্রাফ তৈরি করে। কি করে? প্যারাগ্রাফের কাজ করে। তারপরে দেখো সাবস এবং ট্যাগ। সাব এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে সাবস্ক্রিপ্ট। এর ফুল ফর্ম কি? সাবস্ক্রিপ্ট। এখন দেখো সাবস্ক্রিপ্ট এই ট্যাগটার আসলে কাজ কি, আমরা আসলে মনে রাখার স্বার্থে দেখো এখানে কি করব, সাব মানে কি, নিচে কি হবে, নিচের দিকে নামবে। অর্থাৎ কোনটা নিচের দিকে নামবে, আমরা দেখলাম পি ট্যাগের দেখো ভিতরে কি রয়েছে, এইচ রয়েছে। দেন তারপরে সাব ওপেন রয়েছে, তার মধ্যে টু রয়েছে, সাব ক্লোজ করা রয়েছে। দেন তারপরে কি রয়েছে, ও রয়েছে, এবং পি ট্যাগে কি করা হয়েছে, ক্লোজ করে দেওয়া হয়েছে। সো এখন দেখো, আমরা এটার যদি ফলাফল নিতে চাই তাহলে ফলাফলটা আসলে কিরকম হবে। দেখো আমরা জানি যে এইচ, দেখো এখানে কি আসবে, এখানে তোমার হচ্ছে যে এইচ আসবে, কি আসবে, এইচ আসবে। তারপরে দেখো সাব, আমরা জানছি সাবের কাজটা কি, সাবের কাজটা নিচে নামাবে। অর্থাৎ এই সাবস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যেই লেটারই দাও, যেই বর্ণই দাও, যেই সংখ্যায় দাও, যেটাই দিবা সেই সংখ্যাটা কি করবে, নিচে নামাবে। তাহলে দেখো নিচে নামাবে বলতে দেখো এই যে এখানে কি হবে, টু হবে, তারপরে কি রয়েছে, ও রয়েছে, কি হবে, ও ওর জায়গা থাকবে। এখন কোশ্চেনটা হচ্ছে নিচে বলতে কি বোঝো, আমরা সচরাচর দেখো এখানে এম আর এইচ সহ, এম আর এইচ, এস এইচ ইউ ভিও, দেখো একটা সিকোয়েন্স মেনটেন করেছে। এই লেটারগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে লেখা হয়েছে। বাট দেখো আমরা যখন সাব ট্যাগের মধ্যে কোনো একটা লেটার বা বর্ণ ইউজ করব, ওটা কি হবে, ওই সিকোয়েন্সের চাইতে একটু কি হবে, একটু নিচে নামবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে আসলে সাব ট্যাগের কাজ কি।